সবসময় টোস্ট খেতে ভালো না লাগলে কয়েক পিস ব্রেড দিয়ে এই রেসিপি সকাল বিকেলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। যেমন ঝটপট হয়েও যায় তেমন খেতেও অপূর্ব লাগে। ছোট সাইজের কাঁচা আলু আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, আর ছোট গ্রেটারে কিন্তু গ্রেট করে নিচ্ছি। আর যেহেতু আমি ছোট আলু নিয়েছি তাই দুটো আলু এখানে ব্যবহার করছি। আপনারা যদি বড় আলু নেন তাহলে কিন্তু একটাতেই হয়ে যাবে। এইবার 2-3 বার জল পাল্টে আলুটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে নিংড়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। ওর মধ্যে 4-5 পিস ব্রেড নিয়েছি, এইভাবে ছোট ছোট টুকরো করে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর জলটাকে কিন্তু ভালো করে নিংড়ে নেবেন, তারপরই ব্রেডের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর এখানে আমি 5 পিস মতন ব্রেড নিয়েছি। এইবার আমি ওর মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু 2টো ডিম দিয়েও একই রকমভাবে রেসিপিটা তৈরি করতে পারেন, তবে ডিম বেশি দিলে খেতে তো ভালো অবশ্যই লাগবে, তাই আমি 3টে ডিম ব্যবহার করলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা রসুন 1 চামচ মতো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম চিলি ফ্লেক্স, আর ওই হাফ চামচের একটু কম করেই দিলাম হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মাখতে মাখতেই দেখবেন পাউরুটিটা একদম মিশে যাবে, মানে একেবারেই গোটা গোটা থাকবে না, খুব সুন্দরভাবেই মিশে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তো আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এইবারে সমস্ত কিছু খুব ভালো করেই কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবারে রেসিপিটা তৈরি করব, তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল এইভাবে চাড়িয়ে দিলাম। তারপর ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েই কিন্তু মিশ্রণটা চাড়িয়ে দিতে হবে, হাই ফ্লেমে এটা করবেন না। মিশ্রণটা চাড়িয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে একটা পাশ ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু এটা একদমই ভাজা যাবে না, তাহলে বেশি পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই সব থেকে ভালো হবে। ঢাকনা চাপা দিয়ে 1-2 মিনিট মতো রেখেছিলাম, 2 মিনিট মতোই রেখেছিলাম, তাতেই কিন্তু এটা এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। উল্টে নিলাম, উল্টে নিয়ে অপর পাশটাও একটু ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, তারপর অপর পাশটাও দিয়ে দিলাম। আর এইভাবে প্লেট চাপা দিয়েই কিন্তু উল্টে নেবেন, তাহলে এটা একদম ভেঙে যাবে না। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ওপরে 1 টুকরো চিজ গ্রেট করে দিচ্ছি। আমি প্রসেস চিজ ব্যবহার করছি, আপনারা চাইলে মজেরেলা চিজও দিতে পারেন। ওপর থেকে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এগুলো পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। আর পেঁয়াজ ক্যাপসিকামগুলো একদম ছোট টুকরো করেই কেটে দিয়েছি, তাহলে এগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। বড় টুকরো করে কেটে দিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না, সেই কারণেই আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। একটু টমেটো কুচিও দিয়ে দিলাম, তারপর ওপর থেকে আবারও চিজ গ্রেট করে দিচ্ছি। এইভাবে একটু চিজ বেশি করে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে তো অবশ্যই দারুণ পছন্দ করবে। তো ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর অরিগানো ছড়িয়ে দিলাম। এখনও কিন্তু লো ফ্লেমেই এটা ভেজে নিচ্ছি। আর এগুলো সাজাতে সাজাতেই নিচের পিঠটা কিন্তু অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। তবু আমি ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিলাম। এখন কিন্তু আমাদের ব্রেড পিৎজা একদমই রেডি। সকাল বিকেলের টিফিনে হাতে সময় কম থাকলেও এই রেসিপি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন, খেতেও অপূর্ব লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।